কিন্তু যারা ঈমান এবং নেক আমল না নিয়ে মাওলার কবরে যাবা, ওই কবরটার কবর থাকবে না, হুফরাতু মিন হুফারাইন নার। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া বলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পড়িয়া পিছনে চলিয়া যাবে। কোথায় আমার মা, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার ধনী, কোথায় আমার চাকরি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কিছু নাই। আল্লাহ পাক বলে খুজু ফাগুল্লু, এ ফেরেশতা নাফরমানকে ধরকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল নিয়ে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামের লোকের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের মাঠের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়ে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। টানতে 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 জাহান্নাম ফিক্কা ফিক্কা জাহান্নাম নিক্ষেপ করতে থাকবে, জাহান্নাম নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা।
চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। নবী রসুলগণ আসছেনি মানুষদেরকে হেদায়েত করার জন্য। এই জানোয়ার রূপী মানুষদেরকে কি বানাবার জন্য? মানুষ বানাবার জন্য। জানোয়ার রূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। তার ওয়ারিসরাও বর্তমানে আপনাদের দ্বারে দ্বারে আসেন। আপনারা কিভাবে ধনী হবেন, কিভাবে কৃষিকাজ করবেন, কিভাবে বিজ্ঞানী হবেন, এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য তারা আসেন নেই, বরং যে জানুয়ারি খাসলাত আপনার মধ্যে আমার মধ্যে মজ্জাগত, সেই জানুয়ারি খাসলাতকে পরিবর্তন করে ফেরেশতাসুলভ আচরণ সিফাত কিভাবে অর্জন করতে পারি, গুণ কিভাবে অর্জন করতে পারি, এর জন্যই নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। এবং রসুল নবী দুনিয়াতে নাই, তার ওয়ারিসরা এই কাজটা করতেছেন। আর একটু সহজ ভাষায় যদি বুঝাতে চাই তাহলে ভালো মতো বুঝতে পারবো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছে। কয় ধরনের মাখলুকাত ভাই? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। বলেন তো, জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ারকে সৃষ্টি করছেন, তার মধ্যে চাহিদা আছে। কি আছে? খাবার চাহিদা, যৌনতার চাহিদা, ভালো মন্দের চাহিদা, পায়খানা প্রস্রাবের চাহিদা, সব কিছু আছে, কিন্তু আকল নেই, জ্ঞান নেই। যেরকম একটা গরু হঠাৎ পায়খানার ব্যাগ আসছে, এখানে উচিত কি উচিত নেই, মাহফিলের মধ্যে ধর একটা গরু এখানে আসছে, হঠাৎ প্রস্রাবের ব্যাগ আসছে, এখানে করা উচিত কি উচিত নেই চিন্তা ওর মধ্যে আছে। মালিক দুধ দহন করতেছে, এখন প্রস্রাব করলে সোজা মালিকের মাথায় পড়বে, এই চিন্তার মধ্যে আছে। ব্যাগ আসছে তো কাম সারা, কি কথা ঠিক না? খাইতে মনে চায়, এটা মালিকের খাদ্য, মালিকের শস্য, মালিকের জমি, মালিকের ফসল, এই চিন্তার মধ্যে নাই। এটা হালাল না হারাম চিন্তা। লোভ আসছে তো কে বলছে? যৌনতা আসছে, এটা বাজার না মানুষ, রাস্তা না ঘাট, না মা না বোন, টেনশন আছে নাকি ভাই? চাহিদা আছে, কি নাই? আকল নাই। কি আছে? নাই কি? এর উল্টা এর উল্টা ফেরেশতা। এর উল্টা কি? এর মধ্যে আকল আছে, চাহিদা না। জোরে বলেন কি আছে? জন্মের আকল, জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু খাওয়ার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, ভালো সুন্দরী মেয়েদের দিকে চাটাম মারার চাহিদা, বড়লোক হওয়ার চাহিদা, ধনী হওয়ার চাহিদা, বাদশা হওয়ার চাহিদা নাই, কিচ্ছু নেই। আছে কি? জানোয়ারের আছে কি? নাই কি? ফেরেশতার আছে কি? নাই কি? উভয় সমান নয়। মানুষ ভেজাল কোন জায়গায় দেখেন? মানুষের মধ্যে চাহিদাও আছে, আকলও আছে। মানুষের মধ্যে চাহিদাও আছে, খাওয়ার চাহিদা আছে, আবার আকলও আছে, জ্ঞানও আছে, হালাল না হারাম, উচিত কি উচিত না। এটা আমার না। এই আমটা, এই স্কুলের ছাত্র বাবারা, স্কুলে যাও আর পরের বড়ই খাও, তুই মানুষ না, তুমি জানোয়ার, কিন্তু তুমি মানুষ না। যেরকম রাস্তা দিয়ে জানোয়ার যাওয়ার সময় তার চাহিদা হয়েছে, এই ফসলের মধ্যে মুখ দেবো কি দেবো না এই চিন্তা জানোয়ারের মধ্যে নাই। তোমারও বড়ই খাওয়ার চাহিদা আসছে, আম খাওয়ার চাহিদা আসছে, আম্বুর খাওয়ার চাহিদা আসছে, ফল খাওয়ার চাহিদা আসছে, কিন্তু গাছটা আমার কি আমার না, এটা উচিত কি উচিত না। তোমার যদি আকল না থাকে তাহলে তুমি মানুষটা, তুমি একটা গরু, তোমাকে বুঝতে হবে এই অবয়বের নাম মানুষ না। যদি অবয়বের নামে মানুষ একটা চোরকে চোর বললেন কেন? ডাকাতকে ডাকাত বললেন কেন? অবয়বের নাম যদি মানুষ হয় তা আজকে আপনারা ফাঁসির দাবি করতেছেন কেন?
ঝাঁটাপিটা করতেছেন কেন? এই এই চেহারার নাম কিন্তু মানুষ নেই, এটা একটা ভুল। আপনার মানুষই বুঝেন নাই, সমস্যা এখানে। না মানুষ না বলে ডাকাত বললেন কেন? না মানুষ না বলে জানি বললেন কেন? খুনি বললেন কেন? জালেম বললেন কেন? বুঝাতে পারি না। আপনার মধ্যে আমার মধ্যে যৌন চাহিদা আছে, আবার কি হালাল হালাল না? গরুটার মধ্যে, কুত্তাটার মধ্যে, মহিষটার মধ্যে। তো ও যদি যৌনতে একইভাবে প্রয়োগ করে, তুমি তো একইভাবে প্রয়োগ করো, আমাকে বলো তো তোমার মধ্যে কুকুরের মধ্যে পার্থক্যটা কি? শুয়ারের মধ্যে কি পার্থক্য আমাকে বলো তো? ও বুঝো নাই না, বুঝার চেষ্টা করো নাই, সমস্যা কোন জায়গায়? আমাদের মধ্যে আকলও আছে, চাহিদাও আছে। যেই মানুষটা তার আকল দিয়া তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, ওয়ালাকাত কাররামনা বানি আদম, ওই আদম সন্তান থেকে আমার মাওলা পাক ফেরেশতাদের চেয়ে দামি বানায় বলে। কেমন দামি? যেখানে ফেরেশতা যেতে পারে না সেখানে মানুষ চলে যায়। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে ইশারা করেন, হুকুম দেন, ইয়া সারিয়াতুল জাবাল, বাতাস তার আওয়াজকে 350 মাইল 500 মাইল দূর সিরিয়ায় পৌঁছায়া দেয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিঠি লেখেন পানির কাছে, নীল নদীর মধ্যে চিঠি ফেলতে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। ভূমিকম্প হয়েছে মদিনার মধ্যে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে পানি মারছে, থাম। নবী আলাইহিস সালাতু ওয়া খাজুর খাইবেন, সাহাবারা বসা, নবী বলছেন খাজুর কাজে এদিকে খাজুর গাছ সোজা সোজা হাঁটিয়ে নবীর কাছে চলে গেছে, ঝুঁকছে, খাজুর পারছে, খাওয়াইছে, আবার ইশারায় চলে যা, সেখানে গিয়ে বসে গেছে। বুঝাতে পারি ওয়ালাকাত কাররামনা বানি আদম। আর যেই মানুষটা তার চাহিদাকে আকল দ্বারা কন্ট্রোল না করিয়া জানোয়ার মার্কা হয়ে যায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম শাররুল বারিয়া। এটা কুত্তা শিয়া শুয়ারের চেয়ে খারাপ। এই মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্যই নবীরা আসছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এক খুনি। কেমন খুনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সির মুবারক আনার জন্য রওনা করছে। দাহিয়াত কলবি রাদিয়াল্লাহু কত বড় খুনি ছিলেন জানেন? নিজের ঔলাদ যা 70 জন বাচ্চাকে নির্বিচারে মাটি চাপা দিয়ে হত্যা করছে। কে? এই দাহিয়াত কলবি রাদিয়াল্লাহু, নিজের ঔলাদদের সন্তান, এক দুইজন না, 70টা মেয়েকে হত্যা করছে। লেকিন এই লোকগুলি যখন নবীর সোহবাতে চলে আসছে, জিবরাইল আলাইহিস সালাত অতি কম সময় দাহিয়াত কলবি সূরাতে দুনিয়াতে আসতেন। এইমাত্র ওমর ইবনে খাত্তাবের কথা বললাম, নবী বলছেন আমার পরে কেউ নবী হলে ওমর ইবনে খাত্তাব নবী হয়ে যেত। এইমাত্র ওমরের কথা বললাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী বলছেন ওমর বুঝেও ঠিক বলেও ঠিক। যে ওমরের অনুকূলে কোরআনে বহুত আয়াত নাজিল হয়ে গেছে। আরে অর্ধ জাহানের বাদশা, কোন জাহানের? যে ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা হয়েছে। সেই ওমরের অবস্থাটা কি হয়েছে জানেন? একদিন ইজলাস থেকে নামছেন, সরকারি কাজে ব্যস্ত, হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার এই ফয়সালাটা করে দেন তো, এই বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে, এতক্ষণ আমি বিচারালয় ছিলাম, তখন তুমি আসো নাই, এখন অন্য কাজে আসছি, এখন তুমি অন্য কাজ বাদ দিয়ে আমাকে এই কাজ করতে বলো। ইসরার করতেছে, বাড়াবাড়ি করতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একটা পিটান দিয়ে দিচ্ছে, ব্যক্তি চলে গেছে। হঠাৎ চিন্তা করলেন, আমি মারতে দিলাম কেন? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে যে তুই পিটানটা দিছিস কেন, বল
কিসের জন্য দিছে? উপায়টা কি হবে? জ্বালা শুরু হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, কলব তো পরিষ্কার, ধরা পড়ে, সবকিছু ধরা পড়ে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে অবস্থাটা কি হবে? অস্থির। এবার যুবককে ডাকাইছে, নিজের পিঠের উপরে থেকে কাপড়টা ফালায় দিয়েছে, বলে যুবক তোমাকে আমি যে একটা বাড়ি দিচ্ছি তোমার পিঠের মধ্যে সেই বাড়িটা দিয়ে আসবে। পারবো আমরা? আমি পীর, পারবো না। সব লেবাস, এসব লেবাস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে যখন বিদায় হয়েছেন, অর্ধজাহানের বাদশা, তার জামার মধ্যে 17টা তালি ছিল, 17টা তালি, 17 তালি ছিল। গাছতলায় শুয়ে থাকতেন। কেমন গাছতলায়? আমাদের মতো বড় বড় বট গাছ কিন্তু সৌদিতে নেই, আরবে নেই। বড় বড় রেন্ট্রি গাছ কিন্তু সেখানে নেই, ছায়াওয়ালা গাছ নেই। খাজুর গাছ ছায়া কতটুকু? অর্ধেক ছায়ায়, অর্ধেক রোদ। বালিশ একটা লাঠি, বিছানা মরুভূমি। এই মানুষ রূপী জানোয়ারগুলিকে মানুষ বানাবার জন্য নবী দুনিয়াতে আসছে। দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল তিনি রাত্রে ঘুরা ঘুরা জনগণের অবস্থা দেখতেন। ঘুরতে ঘুরতে এক সময় দেখে মরু প্রান্তে আগুন জ্বলতেছে। ঘটনা কি? সেখানে গেলেন রাত্রে, গিয়া দেখে এক মহিলা চুলার উপরে পাতিল দিয়া নিচে আগুন জ্বালাইতেছে, কিন্তু সেই পাতিলের মধ্যে কোনো খাদ্য নেই, শুধু পানি। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ তামাশা দেখছেন, কিছু বাচ্চারা কান্নাকাটি করতেছে পাশে। গিয়া বলে, নাই মহিলা তুমি কি করতেছো? তোমার বাড়ি কোথায়? বলে বাড়িতেই। পরিচয় দিছে। কি করতেছো? এই পাতিলে আগুন জ্বালাও কেন? পানি জ্বালাও কেন? এর মধ্যে কিছু নাই তো খাদ্য, তুমি এটা জ্বালাইতেছো কেন? তিনি বললেন, আল্লাহ উমারকে মাফ করুক। প্রথমেই বলেছেন, আল্লাহ উমারকে মাফ করুক, আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, তাদের জন্য কোনো খাবার জোগাতে পারিনি, কিন্তু এই পাতিলের মধ্যে পানি দিয়ে বাচ্চাদেরকে আশ্বস্ত করতেছি, সান্ত্বনা দিচ্ছি যে আমি খানা পাক করতেছি, ওরা কাঁদতে কাঁদতে ঘুমায় পড়বে, এর জন্য আমি কাজ করতেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তোমাকেও মাফ করুক, ওমরকেও মাফ করুক। ওমর জানবে কিভাবে যে তুমি ক্ষুধার্ত? বলে, ওমর যদি খবরই না নিতে পারে, নাই জানে, তাকে খলিফা হওয়ার জন্য বলছে কি? কেন খলিফা হয়েছে? ওমর রাদিয়াল্লাহু কথা বাড়াইলেন না, তিনি সোজা বাইতুল মালে চলে গেলেন। সেখানে বস্তার মধ্যে খাজুর, আটা, ছাতু, চবরি, চিনি, কিছু নগদ টাকা বস্তা বোঝাই করছে। এবার খাদেমকে বলতেছে, তুমি আমার কাঁধের উপর উঠায় দাও। তো আপনি কি বলেন? আমার কাঁধে দেন না। কারণ আমার কাঁধে উঠায় দাও। বললেন আমার কাঁধে দেন। বলে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? আমার কাঁধে উঠায় দাও। রাবি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গাঁঠি নিয়ে জোরে দৌড়াইতেছেন। যেহেতু পানি আগে থেকেই গরম, সেখানে চবরি দিলেন, আটা দিলেন, সারিফ তৈয়ার হয়ে গেছে। রাবি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পাকাবার জন্য, সারিফ পাকাবার জন্য চুলার কাছে গিয়ে এমনভাবে ফুকাইতেছিলেন যে দাড়ি মুবারক থেকে ধোঁয়া বের হইতেছে, এরকম কাছে গিয়ে ফুয়াইতেছে। কিছুক্ষণ পরে সারিফ তৈয়ার হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়াইতেছে। ক্ষুধার্ত বাচ্চা, মহিলা ক্ষুধার্ত বাচ্চারা যখন এত সুন্দর খানা পেয়েছে, খুশি। এবার মহিলা আনন্দ চিত্তে বলছে, যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা। ওমর খলিফা নেই, তুমি খলিফা কতই সুন্দর হইত।
ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, সেখানে গেলে হয়তো আমাকে দেখতেও পারো। তিনি পরিচয় দিলেন না। এরপর ওমর খাত্তাব রাদিয়াল্লাহু খানা খাওয়াইয়া, অনেক কিছু দিয়া, অর্থ কিছু দিয়ে রওনা করলেন। কিছু দূরে গিয়া সে বাচ্চাদের তাকায় আছে। খাদেম প্রশ্ন করছেন, হযরত আপনি কি দেখতেছেন? যে এই বাচ্চাগুলি এতক্ষণ কাঁদতেছিল, তাদের মুখের হাসি দেখতেছি, খুব ভালো লাগতেছে। মুসলমান যাদের মুখে হাসি নেই, তাদের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াতে আসছে। যাদের চোখে পানি ছিল, সেই পানির পরিবর্তে সান্ত্বনার বাণী দেওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসছে। ক্ষুধা নিবারণ করার জন্য মুসলমান দুনিয়াতে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও কোনো উট কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। এর জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক নয়। কিন্তু এই গোলামকে ইসলাম এবং মুসলমানকে ইজ্জতওয়ালা বানায় দিয়েছে, সম্মানিত বানায় দিয়েছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলাল হাবশী উঠবে উটের পিঠে চড়িয়া, নবীর উটের রশি ধরিয়া। ইসলামের কাছে কে বংশীয়, কে নন বংশীয়, কে সুন্দর, কে কালো, কে ধনী, কে গরিব, কে বাদশা, কে ফকির, কে গোলাম, এর কোনো পরিচয় নাই। কত কুরাইশি জাহান্নামে চলিয়া যাবে, অথচ গোলাম জাত গোলাম বেলাল হাবশী জান্নাতে চলিয়া যাবে। কত নবীর সন্তান জাহান্নামে চলিয়া যাবে, আর কত বেঈমানের সন্তান জান্নাতে চলিয়া যাবে। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জাহান্নামে চলিয়া যাবে, অথচ আজও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মুশরিকের সন্তান নবী ইব্রাহিম জান্নাতে চলিয়া যাবে। কত নবীদের স্ত্রী জাহান্নামে চলিয়া যাবে, যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী জাহান্নামে চলিয়া যাবে, অথচ কাঁটা কাফের ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলিয়া যাবে। الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। নেক আমল কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস 23 বছরের জিন্দেগি, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, সব কিছু করা, যাহা থেকে নিষেধ করছেন সব কিছু ত্যাগ করার নাম নেক আমল। শুধু নামাজই নেক আমল না, নামাজও নেক আমল। শুধু রোজাই নেক আমল না, রোজাও নেক আমল। শুধু দাড়ি নেক আমল না, দাড়িও নেক আমল। শুধু পর্দাই নেক আমল না, পর্দাও নেক আমল। শুধু আমরু বিল মারুফই নেক আমল না, বরং আমরু বিল মারুফও নেক আমল। শুধু নাহিয়ানিল মুনকারি নেক আমল না, বরং নাহিয়ানিল মুনকারও নেক আমল। অর্থাৎ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন সব কিছু করা, যাহা থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়া। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা ও বোনেরা, খবরদার ঈমানকে মজবুত করে নেক আমলকে বাড়াইতে থাকো। যদি ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ঈমান ও নেক আমল নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আমার মাওলা পাক এমন জান্নাত দান করবেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম।
মনে যা চাই করো, মনে যা চাই করো, মনে যা চাই করতে থাকো। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু যারা ঈমান এবং নেক আমল না নিয়ে মাওলার কবরে যাবা, ওই কবর তার কবর থাকবে না। হুফরাতুম মিন হুফারাইন নার। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মার, বসেন। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত, বসেন, এত জোরে চাপ মারবে, এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পড়িয়া পিছনে চলিয়া যাবে। কোথায় আমার মা, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার ধনী, কোথায় আমার চাকরি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কিছু নাই। আল্লাহ পাক বলে খুজু ফাগুল্লু, এ ফেরেশতা নাফরমানকে ধরকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামের লোকের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের মাঠের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়ে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। টানতে 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 জাহান্নাম ফিক্কা ফিক্কা জাহান্নাম নিক্ষেপ করতে থাকবে, জাহান্নাম নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নয়, ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে।
সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মামে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।